নিয়ে এসে ঘুরতে পারো। দেন কিন্তু পিকনিক করারও ব্যবস্থা রয়েছে। বললাম না ফুলের রাজধানী, কোনো কি ভুল বলেছি বলো? আর একটি বিষয় হচ্ছে এই হিমালয় পার্কটা কিন্তু যথেষ্ট পরিমাণ নিট অ্যান্ড ক্লিন, যেটা একটা পার্কের সৌন্দর্য কিন্তু আরও বেশি বৃদ্ধি করে। সেক্ষেত্রে এখানে এসে সুন্দর পরিবেশ এবং দূষণমুক্ত পরিবেশ কিন্তু তোমরা খুব সহজেই পেতে পারো। এসব স্থানে আসলে মানুষের মনে শান্তি এনে দেয় এবং অনেক অভিজ্ঞতা অর্জন হয় এবং মানুষের মধ্যে প্রকৃতি ও সংস্কৃতির সাথে মধুর সম্পর্ক সৃষ্টি করতে সহযোগিতা করে, নিজের দেশের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে সহযোগিতা করে এবং এসব প্রাকৃতিক সৌন্দর্যের স্থান পর্যটন শিল্পের বিকাশেও যথেষ্ট পরিমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হিমালয় বিনোদন পার্ক একটি পারিবারিক বিনোদন কেন্দ্র। এটি পঞ্চগড়ের অন্যতম বড় অ্যামিউজমেন্ট পার্ক, যেখানে ফুল ও গাছপালা এবং প্রাণীদের মূর্তি অন্যরকম শোভা পেয়েছে। এখানে বিভিন্ন রাইড যেমন ট্রেন রাইড এবং পিকনিকের বিভিন্ন জায়গা, রান্না করার সুবিধা, পর্যাপ্ত পানি এবং পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। প্রবেশ মূল্য খুবই কম, যা পরিবার ও বন্ধুদের জন্য সাশ্রয়ী জায়গা। ওয়াও, এই ফুলগুলো কি সুন্দর! গাঁদা ফুল, এই ফুলটা যে কি ভালো লাগছে। আর এখানে স্টার চিহ্ন করে এমনভাবে গাছ লাগিয়েছে যে দেখতে খুবই সুন্দর লাগছে। এখন এই সিঁড়ি দিয়ে উঠতে চলেছি। এখানে কি আছে জানো? এটা হচ্ছে করতোয়া নদী এবং এখানে স্টিম বোট আছে, যেটা দিয়ে তুমি বিনোদন উপভোগ করতে পারবে। তো শীতের সময় বলে আমি আর স্টিম বোট ওঠার সাহসটা করলাম না। আর যেহেতু সাঁতারও জানি না, ভয় তো ভেতরে আছেই। আর চারিদিকে হিউজ পরিমাণ জায়গা পিকনিক করা, ঘুরে দেখা, কাপড়দের জন্য নীরবে বসে একটু সময় কাটানো জন্য খুবই আরামদায়ক এবং সুন্দর পরিবেশ। যেদিকে দৃষ্টি যাচ্ছে শুধু জায়গা, গাছ আর অঢেল পরিমাণ হিউজ পরিমাণ লোকেশন। দেন এখন আমি এই সাইডে গেলাম। এখানে বাচ্চাদের বিনোদনের জন্য কিছু ফাংশন রয়েছে। এরা দোলনায় উঠবে, নাগরদোলা, নৌকাতে দুলবে এবং ট্রেনে চড়বে। এজন্য অনেক বিনোদনের ব্যবস্থা কিন্তু আছে। এখানে বাচ্চারা বিভিন্ন ধরনের খেলা খেলার জন্যও কিন্তু সিস্টেম করা আছে। বিকেলে এসে বাচ্চারা খুব সুন্দরভাবে নিজেদের সময়টা কাটাতে পারে। এখানে আরেকটি গেট এরিয়া যেহেতু হিউজ পরিমাণ বড়, সেহেতু গেটও কিন্তু রয়েছে একাধিক। আজকে তাহলে ফেরত যাচ্ছি। কালকে তোমাদের দেখাবো আরও সংস্কৃতিপূর্ণ ও ঐতিহ্যপূর্ণ স্থান নওগাঁ পাহাড়পুর। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো। ইনশাল্লাহ পাহাড়পুরের বৌদ্ধবিহারে তোমাদের সাথে দেখা হচ্ছে।